ঘরের আলো নিভিয়ে দিন, কানে হেডফোন লাগান আর দরজাটা ভালো করে আটকে দিন। আপনি প্রবেশ করছেন এক অজানা আর ভয়ঙ্কর জগতে। স্বাগতম। সেদিন ঢাকায় খুব বৃষ্টি হচ্ছিল, এমন বৃষ্টি যা শহরের সব কোলাহল ডুবিয়ে দেয়। ইকো স্টুডিওর বেসমেন্টে সমীর একা বসেছিল। সমীর একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, পুরনো নষ্ট হয়ে যাওয়া অডিও টেপ ঠিক করা তার নেশা। দেয়ালের ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় রাত 11:55। সমীর টেবিলের ওপর রাখা একটা ভারী লোহার রিল হাতে তুলে নিল। আজ সকালেই পুরনো জিনিসের দোকান থেকে সে এটা কিনেছে। রিলে কোনো লেবেল নেই, শুধু কোনায় লাল কালি দিয়ে একটা সময় লেখা 12:03। দেখি তো এর মধ্যে কি লুকিয়ে আছে, সমীর বিড়বিড় করে বলল। সে মেশিনে টেপটা লাগালো, চাকা ঘুরতে শুরু করলো। ঘর ঘর খট। প্রথমে শুধু ঝিরঝির শব্দ, স্ট্যাটিক নয়েজ। মনে হলো যেন কোনো ফাঁকা টানেলের ভেতর দিয়ে বাতাস বইছে। সমীর সাউন্ড গিট্টু ঠিক করার চেষ্টা করলো। সে কানে তার নয়েজ ক্যান্সেলিং হেডফোনটা লাগিয়ে নিল। হঠাৎ ঝিরঝির শব্দটা বন্ধ হয়ে গেল। পিন পতন, নিস্তব্ধতা। তারপর একটা শব্দ, ধূপ ধূপ ধূপ। কারোর পায়ের আওয়াজ, মনে হচ্ছে কেউ কাঠের মেঝের ওপর দিয়ে ভারী পায়ে হেঁটে আসছে। সমীর ভ্রু কুঁচকে ফেলল। শব্দটা এত পরিষ্কার যে মনে হচ্ছে লোকটা মাইক্রোফোনের একদম পাশেই হাঁটছে। তারপর একটা কণ্ঠস্বর ভেসে এলো, খসখসে ভরার তো এক কণ্ঠ। পেছনে তাকিও না সমীর। সমীরের রক্ত হিম হয়ে গেল। সে সাথে সাথে স্টপ বাটন চেপে দিল। টেপটা থেমে গেল। স্টুডিওর নিস্তব্ধতা যেন কানে তালা লাগিয়ে দিচ্ছে। কিভাবে? সমীর তোতলে উঠল। এই টেপ আমার নাম জানলো কি করে? সে রিলটার দিকে তাকালো। এটা অন্তত 30 বছরের পুরনো, ধুলোয় ভর্তি। এটা অসম্ভব। সমীর জোর করে একটু হাসার চেষ্টা করলো। নিশ্চয়ই আশিকের কাজ। ও নিশ্চয়ই টেপ বদলে রেখেছে। খুব মজা আশিক। কিন্তু আশিক তো 3 ঘন্টা আগে বাড়ি চলে গেছে। পুরো বিল্ডিংয়ে সমীর ছাড়া আর কেউ নেই। মানুষের কৌতূহলই মানুষের ধ্বংসের কারণ। সমীর আবার প্লে বাটন চাপল। টেপটা চলতে শুরু করলো। টেপের কণ্ঠস্বর, আমি তোমাকে বারণ করেছিলাম টেপটা না থামাতে সমীর, তুমি ওটাকে মুক্ত করে দিলে। সমীরের বুকের ভেতর হৃৎপিণ্ডটা হাতুড়ির মতো পেটাতে লাগলো। টেপের ওই কণ্ঠস্বরটা খুব পরিচিত লাগছে। মনে হচ্ছে এটা সমীরের নিজেরই গলা, কিন্তু অনেক বয়স্ক এবং আতঙ্কে পূর্ণ। টেপের কণ্ঠস্বর, এখন রাত 12টা বাজে, তোমার হাতে আর 3 মিনিট সময় আছে। দরজাটা লক করা, জানলা খুলবে না। ওটা আলো সহ্য করতে পারে না। আলো নিভিয়ে দাও সমীর, যদি বাঁচতে চাও এক্ষুনি আলো নিভিয়ে দাও। সমীর এক ঝটকা হেডফোনটা খুলে ফেলে দিল। পাগল নাকি? সে চিৎকার করে উঠল। সে দ্রুত পায়ে দরজার কাছে গেল। হ্যান্ডেলটা ঘোরালো, খুলল না। সে আরও জোরে ধাক্কা দিল। লক করা, ভেতর থেকে লক করা। কে আছেন বাইরে? সে চিৎকার করল। কোনো উত্তর নেই, শুধু ওপর থেকে রাস্তার মেঘ ডাকার শব্দ ভেসে আসছে। সে ঘড়ির দিকে তাকালো, 12:01। সে দৌড়ে কন্ট্রোল ডেস্কে ফিরে গেল। টেপটা এখনও চলছে। হেডফোন টেবিলে রাখা থাকলেও স্পিকার দিয়ে এখন সেই আওয়াজ বের হচ্ছে, বিকট যান্ত্রিক আওয়াজ। আর 1 মিনিট, ওটা করিডোরে চলে এসেছে। নখের আঁচা শুনতে পাচ্ছ? সমীর শ্বাস বন্ধ করে ফেলল। সে কান পাতল। ভারী সাউন্ডপ্রুফ দরজার ওপাশ থেকে শব্দটা আসছে, খস খস, যেন কেউ ধারালো নখ দিয়ে দরজার লোহার গায়ে আঁচড় কাটছে। খস। শব্দটা ক্রমশ জড়ালো হচ্ছে। টেপের রিলটা এখন খুব দ্রুত ঘুরছে, স্বাভাবিকের চেয়েও দ্রুত। স্পিকারের কণ্ঠস্বর এখন আর্তনাদে পরিণত হয়েছে। ওটা এসে গেছে সমীর, লুকাও। 12:03। 12:03 বাজলেই সব শেষ। সমীর মিক্সিং ডেস্কের ডিজিটাল ঘড়ির দিকে তাকালো। 12:02:50। আর 10 সেকেন্ড। দরজার আঁচড়ানোর শব্দটা থেমে গেল। দরজার হাতলটা আস্তে আস্তে ঘুরতে শুরু করলো। ক ক ক। ভয় তাকে গ্রাস করে ফেলল। হঠাৎ তার মনে পড়ল সেই সাবধান বাণী, আলো নিভিয়ে নাও। সমীর দেয়ালের মেইন সুইচের দিকে ঝাঁপিয়ে পড়ল। সে জোরে সুইচটা নামিয়ে দিল। খট। পুরো স্টুডিও অন্ধকারে ডুবে গেল। শুধু কনসোলের রেকর্ডিংয়ে ছোট্ট লাল বাতিটা জ্বলছে। দরজাটা দড়াম করে খুলে গেল। এক ঝলক পচা ভ্যাপসা বাতাস ঘরে ঢুকল। সমীর মিক্সিং ডেস্কের নিচে কুকড়ে বসে পড়ল। তার 2 চোখ দিয়ে জল পড়ছে। সে একটা নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে, কিন্তু সেটা মানুষের নিঃশ্বাস নয়। বুকে জমে থাকা কফ যেমন ঘর ঘর শব্দ হয়, ঠিক তেমন। জিনিসটা ঘরের ভিতর ঢুকল। সমীর যেখানে লুকিয়ে আছে তার ঠিক পাশ দিয়ে লেটে গেল। সমীর গন্ধটা পেল, পুরনো রক্ত আর নর্দমার গন্ধ। অন্ধকারে ঘুরতে থাকা টেপ রেকর্ডারটা হঠাৎ শব্দ করে উঠল। টেপ শেষ হয়ে গেছে। রিলটা এখন আলগা হয়ে ঘুরছে, ফটো ফটো ফটো। ঠিক তখনই কারেন্ট চলে এলো। আলো জ্বলে উঠল। সমীর ভয় কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। ঘরটা ফাঁকা, দরজাটা হাট করে খোলা। সব মোলের ভুল, সে হাঁপাতে হাঁপাতে বলল। কপাল থেকে ঘাম মুছল। সে টেপ মেশিনের দিকে গেল ওই অভিশপ্ত রিলটা খোলার জন্য। সে এটা পুড়িয়ে ফেলবে। সে হাত বাড়ালো, কিন্তু হঠাৎ জমে গেল। টেপটা তো বন্ধ হয়নি, ওটা রেকর্ড মোডে আছে। লাল বাতিটা জ্বলছে। সে কাউন্টারের দিকে তাকালো। সময় দেখাচ্ছে 12:03।
সে ঝুঁকে দেখল সে তো রেকর্ড বাটন চাপেনি। মেশিনটা একা একাই রেকর্ড শুরু করেছে। সে শেষ 10 সেকেন্ডে কী রেকর্ড হয়েছে তা শোনার জন্য টেপটা রিওয়াইন্ড করল, প্লে বাটন চাপল। সে শুনতে পেল তার নিজেরই কণ্ঠস্বর 10 সেকেন্ড আগের। সে ভয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর ঠিক তার সেই রেকর্ডের নিঃশ্বাসের ঠিক পিছনেই একটা ফিসফিসি শোনা যাচ্ছে, তোমাকে পেয়ে গেছি। বাস্তবে সমীর অনুভব করল একটা বরফ ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। সে পিছনে ঘুরল, আর পর্দা কালো হয়ে গেল। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা থেকে যাবে। যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর মনে রাখবেন, আজ রাতে খাটের নিচে উকি দেবেন না।